আজকে আপনারা এই ভিডিওটির টাইটেল এবং ডেসক্রিপশন দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে ভিডিওর টপিক কী হতে চলেছে। হ্যাঁ, এটি ভীষণই ইন্টারেস্টিং একটি টপিক। এটা বেশিরভাগ মানুষেরই কম জানা, কারণ মহাভারতের গ্রন্থর মধ্যে মহাপ্রস্থানিক পর্বটি সবচেয়ে সংক্ষেপে বিবরণ করা হয়েছিল। তাহলে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। বস্ত্রহরণ হলো দ্রৌপদীর, আর সেই সম্মান লড়াইয়ের জন্য হলো মহাভারত। মহাভারতের একদম শেষের দিকে মহাপ্রস্থানিক পর্ব, আর এটিকেই অনেকে শেষ বলে মনে করেন, কিন্তু তা নয়। মহাভারতের আসল সমাপ্তি হয়েছিল পাণ্ডব এবং দ্রৌপদীর মৃত্যুর পর। এই মহাপ্রস্থানিক পর্বটি ছিল পাণ্ডবদের স্বর্গযাত্রার নির্দেশে। এটি হচ্ছে মহাভারতের সবচেয়ে ছোট বা সংক্ষিপ্ত গ্রন্থ। পঞ্চপাণ্ডব হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। কুন্তী এবং মাদ্রী কুন্তীর সাহায্যে এই পঞ্চপাণ্ডবকে দেবতাদের প্রসাদ হিসেবে পেয়েছিলেন। এদের মধ্যে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন হচ্ছেন কুন্তীর সন্তান এবং নকুল ও সহদেব হচ্ছেন মাদ্রীর সন্তান। যদিও এই 5 পুত্রের কেহই পাণ্ডুর ঔরসজাত সন্তান নন, তারা দেব শক্তিতে ভূমিষ্ঠ হয়েছিলেন। আর দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী। এই দ্রৌপদী ছিলেন একজন যজ্ঞসেনী, মানে যিনি যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিলেন। তিনি ছিলেন দ্রুপদ রাজার কন্যা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা হেরে যায় এবং পাণ্ডবরা জয়ী হয়। পাণ্ডবরা প্রায় 35 বছরেরও বেশি সময় ধরে হস্তিনাপুর শাসন করেন। কিন্তু কৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা হতাশ হয়ে পড়েন। তখন অর্জুন বেদব্যাসের মুখোমুখি হন। বেদব্যাস পাণ্ডবদের সিংহাসন ত্যাগ করতে এবং বানপ্রস্থের উদ্দেশ্যে যাত্রা করার পরামর্শ দেন। বানপ্রস্থ হলো সংসার জীবন পেরিয়ে এসে মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির ওপর অধিক জোর দেওয়া। এই সময়টি ছিল মহাভারতের মহাপ্রস্থান পর্ব, যেখানে পাণ্ডবরা নিজেদের রাজ্য ত্যাগ করে স্বর্গযাত্রার জন্য প্রস্থান করেছিলেন। এই সময় তারা সুযোগ বুঝে পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হন। পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা ধর্ম শাসক ছিলেন, অর্থাৎ তারা সর্বদাই ধর্মের রক্ষা করে চলতেন। সুতরাং তারা অবশ্যই সশরীরে স্বর্গে স্থান পাবেন। দ্রৌপদী সহ পাণ্ডবগণ স্বর্গে পৌঁছার অভিপ্রায় নিয়ে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন এবং হিমালয় পর্বত পরিদর্শন করেন। যে পর্বের চূড়া স্বর্গের প্রবেশদ্বার বলে মনে করা হয়, তারা স্বর্গে পৌঁছানোর জন্য সেই পর্বত দিয়েই আরোহণ করা শুরু করে দিলেন এবং তাদের সঙ্গী হলো একটি কুকুর। পর্বত আরোহণ করতে করতে দ্রৌপদীর এক জায়গায় এসে জল পিপাসা পায়। সেখানে দ্রৌপদী বসে পড়ে এবং এর পর মুহূর্তে দ্রৌপদী সেই স্থান থেকে, মানে পাহাড়ের উচ্চতা থেকে নিচে পড়ে যায়। পঞ্চপাণ্ডবদের একজন হলেন অর্জুন। অপর পাণ্ডব যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন দ্রৌপদী কেন পড়ে যাচ্ছেন। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন দ্রৌপদী অন্য স্বামীদের তুলনায় অর্জুনকে বেশি ভালোবাসতেন। এরপর দ্রৌপদী পড়ে যায় এবং মৃত্যুবরণ করে নেয়। পরবর্তীতে আরেক পাণ্ডব সহদেবও পড়ে গেলেন। এরপর পাণ্ডব ভীম সহদেবের পড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তখন যুধিষ্ঠির উত্তর দিলেন জ্ঞান নিয়ে সহদেবের ভীষণ গর্ব ছিল, ফলে স্বর্গে যাওয়ার আগেই তিনি মারা গিয়েছেন। পরবর্তীতে আরেক পাণ্ডব নকুলও পড়ে গেল। যথারীতি ভীম পুনরায় যুধিষ্ঠিরকে প্রশ্ন করে যে এবার তাহলে আমাদের মধ্যে নকুলও কেন পড়ে গেল। কারণ জানতে চাইলে ভীমকে যুধিষ্ঠির বলেন যে নকুল তার সৌন্দর্য নিয়ে ভীষণই গর্বিত ছিলেন, তাই নকুলও সহদেব এবং দ্রৌপদীর মতন মৃত্যুবরণ করেছে পড়ে গিয়ে। এরপর অর্জুনও পড়ে যায়। অর্জুনের পড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ভীমের প্রশ্নে যুধিষ্ঠির বলেন যে অর্জুন তার ধনুকের দক্ষতায় পৃথিবীর সেরা যোদ্ধা হিসেবে খুবই গর্বিত ছিলেন নিজের মধ্যে। এই কারণেই পড়ে গিয়েছে অর্জুনও এবং মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে ভীম নিজেই পড়ে যায় সেই পর্বত থেকে। তিনি যুধিষ্ঠিরকে এর কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে যুধিষ্ঠির বলেন যে তিনি নিজে বেশি খান, কিন্তু অন্যের ক্ষুধার কথা ভাবেন না। এভাবে ভীমও পড়ে মারা যায়। এভাবে 5 জন সশরীরে স্বর্গে যেতে পারেন না।
কেবল যুধিষ্ঠির ও ওই কুকুরটি যাত্রাপথের শীর্ষে পৌঁছেছে। সেখানে ভগবান ইন্দ্রকে সোনার রথে অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘযাত্রার সঙ্গী হওয়ার জন্য যুধিষ্ঠির কুকুরটিকে প্রবেশের অনুমতি চায় ইন্দ্রের কাছ থেকে, কিন্তু ইন্দ্র তাতে রাজি হন না। যুধিষ্ঠিরও এদিকে ছাড়বার পাত্র নয়। তাই পর মুহূর্তে ইন্দ্র যুধিষ্ঠিরকে বলেন, আপনি আবারও আপনার পরীক্ষায় সফল হয়েছেন। ধর্মরাজ কুকুরের বেশ ছেড়ে নিজের রূপে এলেন এবং ইন্দ্রের সাথে সোনার রথে চড়ে যুধিষ্ঠির চলে গেলেন স্বর্গে। রাধে।